পরিবহন ব্যবস্থা থেকে শুরু করে আমদানি রপ্তানি, নৌ উদ্ধার কাজ থেকে শুরু করে যুদ্ধক্ষেত্র, কোনো জায়গাতে জাহাজ ছাড়া কল্পনা করা সম্ভব নয়। তবে পরিবহন ব্যবস্থার পাশাপাশি এমন কিছু জাহাজ রয়েছে যেগুলো তার সৌন্দর্য, অসাধারণ কোয়ালিটি এবং হাই টেকনোলজির জন্য পুরো পৃথিবী জুড়ে বিখ্যাত। কোনো জাহাজ হয়তো সম্পূর্ণ সোলার সিস্টেম ভিত্তিক, অথবা কোনো জাহাজ পানির উপর দিয়ে উঠতে সক্ষম। আবার এমন কিছু জাহাজ রয়েছে যেগুলো দিয়ে পানিতে ডলফিনের মতো খেলা করা যায়। তো বন্ধুরা, আজকের এপিসোডে এমন কিছু হাই টেকনোলজি সম্পন্ন জাহাজ নিয়ে আলোচনা করব যেগুলো দেখলে আপনি অবাক হয়ে যাবেন। তো জাহাজগুলো দেখতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি এমনই ইন্টারেস্টিং আর নলেজেবল ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন। ইউরেনাস সোলার প্ল্যানেট। বৈশ্বিক উষ্ণতার ফলে যেখানে মানুষ নবায়নযোগ্য জ্বালানির কথা ভাবছিল, সেখানে জার্মানির কানেডিয়াম শিপইয়ার্ড 2010 সালের 31শে মার্চ সর্বপ্রথম সৌরবিদ্যুৎ চালিত জাহাজ তৈরি করে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল। যদিও সেটা দূরের কোনো সমুদ্র যাত্রার জন্য সক্ষম ছিল না, তবে 2022 সালের মে মাসে এই জাহাজটি সর্বপ্রথম সমুদ্র যাত্রা করতে সক্ষম হয়। 101 ফুট লম্বা এই জাহাজটির সম্পূর্ণ ছাদ সোলার প্যানেল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, যেগুলো কিনা জাহাজটি চালাতে সক্ষম এমন ইলেকট্রিক মোটরকে শক্তি দিয়ে থাকে। জাহাজটির গতিবেগ ঘন্টায় মাত্র 20 কিলোমিটার হলেও এর স্থায়িত্ব অনেক বেশি। তাছাড়া প্রতিকূল পরিবেশে চলার জন্য এই জাহাজটিতে 12 টন লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে। 85 টন ওজন বিশিষ্ট এই জাহাজটি তৈরি করতে খরচ হয়েছে $15 মিলিয়ন। 2010 সালের পুরো বিশ্বের আকর্ষণ কেড়েছিল এই জাহাজটি। অর্থাৎ মানতেই হবে এই জাহাজটিতে যে টেকনোলজি ব্যবহার করা হয়েছে তা সত্যিই অসাধারণ। ফিউচারে এই জাহাজগুলোতে আরও অ্যাডভান্স টেকনোলজি যুক্ত করে বিভিন্ন কাজে ব্যবহার করা হবে। ধারণা করা হয় যে ধীরে ধীরে প্রাকৃতিক জ্বালানি ফুরিয়ে যাওয়ার অদূর ভবিষ্যতে সব ধরনের মেশিনেই এমন প্রযুক্তি ব্যবহার করা হবে। আভানগার্ডিয়া। বন্ধুরা, আপনারা এখন যে জাহাজটিকে দেখতে পাচ্ছেন এই জাহাজটির নাম হলো আভানগার্ডিয়া। জাহাজটিকে হাঁসের কনসেপ্টের উপর ধারণা করে নির্মাণ করা হয়েছে। বিশ্ব কাঁপানো হাই টেকনোলজি সম্পন্ন এই জাহাজটি 1980 সালে জাপানি অ্যানিমি সিরিজের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। 137 মিটার এই জাহাজটি ডিজাইন করেছেন ইটালিয়ান ডিজাইনার লাজারিনি। আভানগার্ডিয়াকে 5টি ভাগে বিভক্ত করা হয়েছে এবং এই জাহাজটিতে মোট 60 জন যাত্রী থাকতে পারবে, যেখানে 24 জন অতিথি, 12 জন কর্মী এবং 10 জন ক্রু মেম্বার্স থাকার ব্যবস্থা করা হয়েছে। এই জাহাজটিতে 2টি হেলিকপ্টার রয়েছে এবং হেলিকপ্টার 2টি হ্যাঙ্গার দিয়ে সজ্জিত। এই ইয়টটির সবচেয়ে ইন্টারেস্টিং ফিচার হলো এটির মাথা একদম আসল হাঁসের মতো নড়াচড়া করতে পারে এবং এর মাথায় এমন ইউনিকভাবে ডিজাইন করা হয়েছে যেখানে একটি ছোট লাক্সারিয়াস বোর্ড রাখা হয়, যেটি এই জাহাজের থেকে সম্পূর্ণ আলাদা হতে পারে। জাহাজটিতে একটি কেন্দ্রীয় MTU রোলস রয়েলস ইঞ্জিন রয়েছে, যা ইয়টটিকে সর্বোচ্চ 18 নট ক্রুজিং গতিতে পৌঁছতে সক্ষম। এই মেগা ইয়টটি তৈরি করতে খরচ হয়েছে $500 মিলিয়ন। দ্য ফ্লাইং শিপস। ফিউচারিস্টিক প্রযুক্তির উপর ভিত্তি করে দ্য ফ্লাইং শিপ কোম্পানি এই জাহাজটি তৈরি করেছে পণ্য পরিবহন কাজে ব্যবহার করার জন্য, যেটি 10 গুণ তাড়াতাড়ি পণ্য পরিবহন কাজ করতে পারে এবং এটি গ্রাউন্ড ইফেক্ট, এক ধরনের যুগান্তকারী সূত্রের উপর ভিত্তি করে চলে। এই জাহাজটি পানি দিয়ে চলার পাশাপাশি পানির উপর দিয়ে উঠতে সক্ষম। এটি পানির উপরে চলার সময় এক ডানার উপর ভিত্তি করে তার গতিবেগ নিয়ন্ত্রণ করে। এই জাহাজটির একেবারে সামনের দিকে একটি ঢাকনা রয়েছে, যেটি ওপেন করে পণ্য লোড আনলোড করা হয়। একটি পরিবহন বিমার যে পরিমাণ শক্তি ব্যয় হয় তার থেকে 40% কম শক্তি ব্যয় হয় এই জাহাজটিতে। এই জাহাজটিতে যে টেকনোলজি ব্যবহার করা হয়েছে সেটি এখনও পর্যন্ত সম্পূর্ণ বিকশিত হতে পারেনি। এখনও পর্যন্ত খুব কম স্থানে এই জাহাজটিকে ব্যবহার করা হয়। ইগুয়ানা প্রো ইন্টারসেপ্টর রিপ। 33 ফুট দৈর্ঘ্য বিশিষ্ট এই স্পেশাল বোটটি ডেভেলপ করেছে ইগুয়ানা প্রো কোম্পানির স্পেশালিস্টরা, যেটি সবচেয়ে প্রতিকূল পরিবেশেও চলাচল করতে সক্ষম। ইন্টারসেপ্টর রিপ বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, যেমন সার্ভাইলেন্স, ইন্টারসেকশন এবং রেস্কিউ। জানলে অবাক হবেন যে এই জাহাজটি পানি দিয়ে চলার পাশাপাশি স্থল দিয়েও চলতে সক্ষম এবং এটি 45 ডিগ্রি ঢালু যে কোনো জায়গায় অনায়াসে উঠতে পারে। এটি তার বিশেষ চাকার সাহায্যে কাদা বা পাথরের রাস্তাতেও দ্রুত গতিতে এগিয়ে যেতে পারে। মাত্র 2 মিনিটেই এই জাহাজটি তার গতি 0 থেকে 97 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে তুলতে সক্ষম। এটি মূলত কার্বন ফাইবার দিয়ে তৈরি করা হয়েছে, যার ফলে এই জাহাজটি অনেক মজবুত হওয়ার পাশাপাশি গুলি বা বিস্ফোরক থেকে অনেকটা নিরাপদ। সানরিফ ইকো। এই জাহাজটি তার ডিজাইনের জন্য অন্য সকল জাহাজকে হার মানাবে। এই জাহাজটি চতুর্পাশে 164 মিটার অংশ জুড়ে সোলার প্যানেল ব্যবহার করা হয়েছে,
যেটা এই জাহাজের ডিজাইনকে আরও মনোমুগ্ধকর করে তুলেছে। এই সোলার প্যানেলগুলো থেকে যে পরিমাণ শক্তি পাওয়া যায় তা দিয়ে জাহাজটি চালানোর জন্য যথেষ্ট। এই জাহাজটির ভিতরের ডিজাইন এত নিখুঁতভাবে করা হয়েছে যেটা অনেক মনোমুগ্ধকর। এতে রয়েছে 10 জন মানুষের থাকার জন্য 4টি লাক্সারিয়াস কেবিন, আরও রয়েছে বসার জায়গা, থাকার জায়গা এবং ক্রুজের জন্য আলাদা কেবিন। REV ওসিয়ান এই জাহাজটি বৈজ্ঞানিক রিসার্চ ও পরিবেশগত গবেষণার জন্য তৈরি করা হয়েছে, যেটির কার্যক্রম সম্পূর্ণরূপে 2024 সালে শেষ করা হবে। 600 ফুট লম্বা এই জাহাজটিকে শুধুমাত্র রিসার্চের কাজে ব্যবহার করা হয়। এই জাহাজটি বিশ্বের সবচেয়ে উন্নত গবেষণার জাহাজগুলোর মধ্যে একটি হবে এবং এই জাহাজটিতে অত্যাধুনিক প্রযুক্তি ইনস্টল করা হবে। আধুনিক গবেষণাগার ও বিভিন্ন সামুদ্রিক অঞ্চল পর্যবেক্ষণ করার জন্য এটি বিভিন্ন প্রয়োজনীয় সরঞ্জাম দিয়ে সাজানো হয়েছে। বিজ্ঞানীদের থাকার জন্য এতে রয়েছে সুন্দর বাসস্থান ব্যবস্থা। এই জাহাজটিতে 36 জন অতিথি সহ মোট 90 জনের থাকার ব্যবস্থা থাকবে। এই জাহাজটি তার উন্নত টেকনোলজি ব্যবহার করে সামুদ্রিক অঞ্চল, স্রোত, সমুদ্রতল, মাছ এবং উদ্ভিদের জীবন পর্যবেক্ষণ করতে সক্ষম। জাহাজটি 31 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলতে সক্ষম। দ্য সি ব্রেসার। বন্ধুরা, এখন যে জাহাজটিকে দেখছেন এটিকে বলা হয় পানির বিমান। ডলফিনের মতো এই জাহাজটিকে তৈরি করা হয়েছে মূলত বিনোদনের জন্য। জাহাজটি একসাথে পানির নিচ দিয়েও চলতে পারে, পানির উপর দিয়েও চলতে পারে। শ্বাসরুদ্ধ গতিতে চলতে থাকা এই জাহাজটি পানির নিচে 360 ডিগ্রি পর্যন্ত ভিউ দিতে পারে। এই জাহাজটি ডলফিনের মতো লাফ দিতে সক্ষম। জানলে আশ্চর্য হবেন যে এই জাহাজটি পানির নিচে 360 ডিগ্রি ব্যারেল রোলে ঘুরতে সক্ষম। পানির নিচে এই জাহাজটির সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘন্টায় 40 কিলোমিটার এবং পানির উপরে প্রায় 100 কিলোমিটার বেগে ছুটতে পারে এই জাহাজটি। এই জাহাজটিতে 2টি হ্যান্ডেল রয়েছে, যেটির সাহায্যে এই জাহাজটিকে কন্ট্রোল করতে হয়।